শুক্রবার রাজধানী কাশারিপট্টিস্থিত সুন্দরী কালী মন্দিরের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, নিগমের কমিশনার ডি.কে. চাকমা সহ অন্যান্যরা। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বক্তব্য রেখে বলেন, আগের সরকার পূজা পাঠে বিশ্বাসই করত না, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ভগবানের উপর বিশ্বাসের মাত্রা মানুষের বেড়েছে, যা এক প্রকারভাবে গণজাগরণ বলে অভিমত ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী আরও বলেন, আমরা মন্দির পরিষ্কার করি অথচ মন পরিষ্কার করি না। সুতরাং সকলকে মন পরিষ্কার করার জন্য আহ্বান জানান মুখ্যমন্ত্রী সনাতন ধর্মের প্রসঙ্গ টেনে বলেন, সনাতন ধর্মের অর্থ হলো যার সৃষ্টি কেউ বলতে পারে না। আর এই সনাতন ধর্ম আছে বলেই মোগল শাসন এবং ইংরেজ শাসনেও ভারতবর্ষের সভ্যতা শেষ হয়ে যায়নি। এটাই সনাতন ধর্ম। গ্রিকদের সভ্যতাও শুধুমাত্র মিউজিয়ামে দেখা যায়, আর কোথাও নেই। তারা এই এলাকার নাগরিকদের জন্য আমার মনে একটা গৌরবময় দিন। আমরা এর আগে দেখতাম যে জীবন এইভাবে চললেই হবে, কিছু করার যে তাগিদ বা কিছু না করার যে একটা যে অবস্থা, আমাদের সরকার আসার আগে কিন্তু এই জিনিসটা ছিল, আগেও ছিল। এখানে এই মন্দির মাটির নিচে প্রায় চলে গেছিল, ডেবে গিয়েছিল, কাত হয়ে গিয়েছিল। আমাদের মেয়র সাহেব অলরেডি বলেছেন, কিন্তু কারোরও হেলদোল ছিল না। তখনও কর্পোরেশন ছিল, তখনও মিউনিসিপাল কমিশন ছিল এখানে, কিন্তু তারা কখনো এই বিষয়ে নজরেই দেননি, কে করবে, কিভাবে করবে। যখন এই বিষয়টা সেদিন আমি যখন মহানামব্রতেতে যে ওখানকার যে আয়োজন ছিল রক্তদান শিবির, তো আমাকে যখন এখানে যারা এলাকাবাসীরা আছেন তারা যখন বললেন যে এটাকে কিছু একটা করতে হবে, তখন এই প্রযুক্তিকে ব্যবহার করে আমরা ডিসিশন নিলাম, প্রায় 7 থেকে 8 ফুট উপরে আমরা এটাকে উঠিয়েছি এবং বেসটাও কিন্তু স্ট্রং হয়ে গেছে। এবং কিরকম একটা জায়গা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে এত সুন্দরভাবে একটা মন্দির এই এলাকায় হলো। প্রসঙ্গত, মন্দিরটি রাজন্য আমলে স্থাপিত হয়েছিল। পরবর্তীতে মন্দিরটি একদিকে হেলে গিয়েছিল। এলাকাবাসীর অনুরোধে পুর নিগমের সহায়তায় মন্দিরটিকে পুরনো অবস্থায় রেখে আধুনিক পদ্ধতি অবলম্বন করে জ্যাকের মাধ্যমে সোজা করে উচ্চতা বৃদ্ধি করা হয়। এর জন্য ব্যয় হয় প্রায় 17 লক্ষ টাকা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।